মাত্র দুদিন আগেও ব্যবসায়ীদের কপালে দেখা যায় চিন্তার রেখা। চারদিকে ছিল আশঙ্কার কালো মেঘ, যার মূলে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা ও মেক্সিকোর পণ্যে নতুন করে শুল্ক বসানোর ঘোষণা দিয়ে যিনি ছড়িয়েছেন উত্তাপ, কিন্তু রাতারাতি যেন বদলে গেল নাটকের মোড়। ঘোষণা দেওয়ার দুদিনের মাথায় সেই শুল্কের অনেকগুলোই করলেন স্থগিত। আর এমন আকস্মিক সিদ্ধান্তে বিশ্বজুড়ে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মনে তৈরি হয়েছে বিভ্রান্তি আর উদ্বেগ। কিন্তু হঠাৎ কেন এমন পাল্টে খেলেন ট্রাম্প? ঘটনার শুরু বৃহস্পতিবার রাতে। ট্রাম্প জানালেন তিনি আপাতত কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর আরোপিত শুল্ক কিছুদিনের জন্য রাখছেন স্থগিত। এর ঠিক দুদিন আগেই অবশ্য ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর আরোপ করা হবে কঠোর শুল্ক, ফলে যা এক নিমেষেই ব্যবসায়ীদের জন্য তৈরি করে আশঙ্কার ঝড়। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। অবশ্যই সিদ্ধান্তের পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক নাটক। ট্রাম্প বলছেন এই স্থগিতাদেশ একেবারে চিরস্থায়ী হবে না। এপ্রিল মাসেই আবার নতুন শুল্কের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অর্থাৎ ব্যবসায়ীরা আপাতত হাঁপ ছেড়ে বাঁচলেও পুরোপুরি কাটছে না শঙ্কা। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউস থেকে জানানো হয় ট্রাম্পের সময়ে করা যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা বাণিজ্য চুক্তিতে অন্তর্ভুক্ত পণ্যগুলো আপাতত নতুন আরোপিত 25% শুল্ক থেকে মুক্তি পাবে। আগের দিনই মার্কিন গাড়ি নির্মাতাদের জন্য 30 দিনের শুল্ক স্থগিত রাখার ঘোষণা দিয়েছিলেন রিপাবলিকান এই নেতা। তবে এর মানে এই নয় যে ঝড় কেটে গেছে। ট্রাম্প পরিষ্কার করেই জানালেন এপ্রিলে আবারও আসতে পারে নতুন শুল্কের আঘাত। মেক্সিকো ও কানাডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দুই বাণিজ্যিক বন্ধু, কিন্তু ট্রাম্পের হঠাৎ সিদ্ধান্তের ফলে সেই বন্ধুত্বে ধরেছে ফাটল। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবম এই অস্থায়ী স্বস্তির খবরে কিছুটা খুশি হলেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছিলেন বেশ বিরক্ত। ট্রুডো সাংবাদিকদের বলেছিলেন ট্রাম্পের সঙ্গে তার ফোন আলাপ মোটেই সুখকর ছিল না। কথাবার্তায় নাকি অশোভন শব্দের ব্যবহার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কানাডার অর্থমন্ত্রী অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন তারা আপাতত মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্কের দ্বিতীয় ধাপটি স্থগিত রাখবেন। কিন্তু এর আগেই কানাডা 30 বিলিয়ন কানাডিয়ান ডলারের শুল্ক চাপিয়ে বসেছে যুক্তরাষ্ট্রের পণ্যে। এতে ব্যবসা বাণিজ্যের বাজারেও দেখা দিয়েছে চরম অস্থিরতা। নিউ ইয়র্কের শেয়ার বাজারে লেগেছে বড় ধরনের ধাক্কা। S&P 500 সূচক একদিনেই প্রায় 2% নেমে গেছে। বিনিয়োগকারীদের কাছে ট্রাম্পের এমন আচরণ এখন অস্থিরতা ছাড়া আর কিছুই নয়। ব্যবসা ও রাজনীতির টানাপোড়েনের মাঝে যেন এক অদৃশ্য যুদ্ধের সাইরেন বাজছে। হাওলাদার শামীম, RTV।